আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 4 জানুয়ারি শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, উত্তর করিমগঞ্জে বিজেপির নয়া মুখ সুব্রত, কাঠিগড়ায় কমলাক্ষই, 26-এর ভোটের জন্য মাঠে নেমে পড়তে নির্দেশ মুখ্যমন্ত্রীর, 1 বছরের পুঁজি বিধানসভা কেন্দ্রে বরাদ্দ করতে হবে দলীয় সাংসদদের। এনআরসিতে যারা আবেদন করেননি তাদের আধার কার্ড নয়, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। পিয়ের অধ্যত্ত অনিয়ম নিয়ে ভরা সভায় মুখ্যমন্ত্রীর তুপের মুখে উদারবন্দের বিধায়ক, এখনই লাগাম টানুন। 26কে পাখির চুপ করে দলীয় বিধায়কদের কড়া বার্তা হিমন্ত বিশ্বের। বিবাদের মীমাংসার অজুহাতে জমি জবরদখল, থানায় দায়ের হলো মামলা। কাছাড় জেলা বিজেপির নয়া সভাপতি রূপম সাহাকে সংবর্ধনা জানালেন দলীয় কর্মীরা। রবিবার দায়িত্ব নেবেন নয়া জেলা বিজেপির সভাপতি রূপম। হাইলাকান্দি জেলা বিজেপির নয়া সভাপতি কল্যাণ গোস্বামী এবং শ্রীভূমির নয়া জেলা সভাপতি সঞ্জীব বণিক। এবং সর্বশেষ খবরটি হলো, পঞ্চায়েত নির্বাচনের আগেই হঠাৎ করে বাতিল করা হয়েছিল কাটাখাল হুরিয়ারপাড়ের 22 নং বুথ কেন্দ্র। প্রশাসনের পুনর্বিবেচনার আশ্বাস, আমরণ অনশন প্রত্যাহার, হুরিয়ারপাড়ে ভোট কেন্দ্র। এবারে শুনুন বিস্তারিত খবর। উত্তর করিমগঞ্জে বিজেপির নয়া মুখ সুব্রত, কাঠিগড়ায় কমলাক্ষই। অবশেষে সর্বরীর প্রতীক্ষার অবসান হলো। 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিট পাচ্ছেন কমলাক্ষ দেব পুরকায়স্থ, যিনি এখনো খাতায় কলমে কংগ্রেসের বিধায়ক। বৃহস্পতিবার দিশপুরে মন্ত্রী বিধায়কদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে সবার সামনেই উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষকে কাঠিগড়ার জন্য মাঠে নেমে পড়তে বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেসে থেকেও বিজেপিকে সমর্থন জানানোর পরপরই তাকে কাঠিগড়ায় বিজেপি প্রার্থিত্ব দেবে বলে খবর আসছিল। এমনকি গত কয়েক মাস ধরেই কাঠিগড়ায় বেশ সক্রিয় কমলাক্ষ। কিন্তু বিজেপির ভেতরকার রাজনৈতিক রসায়নে কমলাক্ষকে আদৌ টিকিট দেওয়া হবে কিনা এ নিয়ে সংশয় ছিল কমলাক্ষ ঘনিষ্ঠদের মধ্যে। বৃহস্পতিবারের বৈঠকে সেই সংশয় কার্যত দূর করে দিলেন মুখ্যমন্ত্রী। শুধু কমলাক্ষই নয়, বর্তমান শ্রীভূমি জেলার আরেক বিজেপি নেতারাও ভোটের রাজনীতির জানালা সম্ভবত খুলে যেতে চলেছে। তিনি হলেন সুব্রত ভট্টাচার্য। শ্রীভূমি জেলা বিজেপির সভাপতির দায়িত্ব সামলেছেন বেশ দক্ষতার সঙ্গে। আগামী কয়েকদিনের মধ্যে তাকে জেলা সভাপতির দায়িত্ব সমঝে দিতে হবে সঞ্জীব বণিককে। কিন্তু দলীয় পদ গেলেও 26-এর নির্বাচনে কমলাক্ষের ছেড়ে দেওয়া, উত্তর করিমগঞ্জে বিজেপির টিকিট পাওয়াটা তার প্রায় ফাঁকা। বৃহস্পতিবারের বৈঠকে মন্ত্রী বিধায়ক ছাড়া মোট 6 জনকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের 5 জনই ব্রহ্মপুত্র উপত্যকার। বরাক থেকে ছিলেন একমাত্র সুব্রত। মুখ্যমন্ত্রী বৈঠকেই সুব্রতকে লক্ষ্য করে 26-এর নির্বাচনের জন্য উত্তর করিমগঞ্জে মাঠে নেমে পড়তে নির্দেশ দিয়েছেন। শুধু প্রস্তুতি নেওয়ার কথা বলেই মুখ্যমন্ত্রী তার দায়িত্ব সারেননি। যেসব বিধানসভা কেন্দ্রে বিজেপি বিধায়ক নেই, সেখানে আগামী 1 বছর দলের সাংসদদের তাদের এলাকা উন্নয়নের পুরো অর্থ বরাদ্দ করতে নির্দেশ দিয়েছেন। যেমন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে মুখ্যমন্ত্রী বড়খোলা ও কাঠিগড়ায় আগামী 1 বছরের পুঁজি বরাদ্দ করতে বলেছেন। কাঠিগড়ার ক্ষেত্রে কমলাক্ষের সঙ্গে পরামর্শ করে পুঁজি বরাদ্দের জন্য পরিমলকে বলেছেন মুখ্যমন্ত্রী। এতে স্পষ্ট 26-এর নির্বাচন নিয়ে এখন থেকেই পুরো প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন হিমন্ত বিশ্ব। ঠিক একইভাবে শ্রীভূমি জেলার 2 সাংসদকে বিধানসভা এলাকা ভাগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। লোকসভা সাংসদ কৃপনাথ মালাকে আগামী 1 বছর সাংসদ তহবিলের অর্থ উত্তর ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে বরাদ্দ করতে বলা হয়। এ ব্যাপারে সুব্রত ভট্টাচার্যের সঙ্গে পরামর্শ করেই পুঁজি বরাদ্দ করতে বলেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাসকে আগামী 1 বছর তার তহবিলের অর্থ হাইলাকান্দি জেলায় বরাদ্দ করতে বলা হয়েছে। বৃহস্পতিবারের বৈঠক মূলত প্রশাসনিক হলেও এর নেপথ্যের পুরোটাই ছিল 26-এর বিধানসভা নির্বাচন। আর এই বৈঠকে বরাকের 2টি আসনের গেরুয়া শিবিরের টিকিট প্রায় ফাঁকা হয়ে গেল। হিমন্ত বিশ্ব সরকারকে সমর্থন দেওয়ার পর থেকেই কাঠিগড়ায় যাতায়াত শুরু হয় কমলাক্ষর। এ নিয়ে একাংশ স্থানীয় বিজেপি নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে, বিশেষ করে প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈনের সমর্থকদের মধ্যে। কাঠিগড়ায় গিয়ে মন্ত্রী পীযূষ হাজারিকার সামনে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল কমলাক্ষকে। তারপরও মুখ্যমন্ত্রীর অনুমোদনেই কাঠিগড়ায় বুটের জমিতে চাষ শুরু করে দিয়েছিলেন তিনি। কিন্তু বিজেপিতে যোগ দেওয়া নিয়ে চাপানুতোর চলায় কমলাক্ষের ঘনিষ্ঠ মহলে কিছুটা হলেও সংশয় দেখা দেয়। তবে কি লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোড়ার মতোই কমলাক্ষের রাজনৈতিক ভবিষ্যৎ হতে চলেছে, এ নিয়ে চর্চাও শুরু হয়ে গিয়েছিল। এসব জল্পনার অবসান ঘটিয়ে ইংরেজি নতুন বছরের দ্বিতীয় দিনে
কমলাক্ষকে সুখবরটি শোনান মুখ্যমন্ত্রী। ফলে এখন আর তার কাটিগড়ার জমিতে পুরোদমে নেমে পড়ায় আর বাধা রইল না। অন্যদিকে দীর্ঘদিনের বিজেপি কর্মী শ্রীভূমি জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যের রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে গেল বলে মনে করা হচ্ছে। অপরদিকে এনআরসিতে যারা আবেদন করেননি তাদের আধার কার্ড নয় বললেন মুখ্যমন্ত্রী। আধার কার্ড প্রক্রিয়া কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার। সিদ্ধান্ত অনুযায়ী 2014 সালে যারা এনআরসির জন্য আবেদন করেননি তারা আধার কার্ড পাবেন না। শুক্রবার আধার কার্ড প্রসঙ্গে ফের সাফ কথা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, আজ এই মর্মে রাজ্য সরকারের পক্ষে বিজ্ঞপ্তি জারি করা হবে। রাজ্যের একাংশ জেলার জনসংখ্যার চেয়েও আধার কার্ডের সংখ্যা বেশি মন্তব্য করে মুখ্যমন্ত্রী বলেন, বরপেটা জেলায় 100% লোকের মধ্যে আধার কার্ডের সংখ্যা 110%। ফলে অতিরিক্ত এই 10% লোক কারা, এই প্রশ্ন স্বাভাবিকভাবে উত্থাপন হবে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আসামের ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় প্রতিদিন বাংলাদেশি নাগরিক ধরা পড়ছে। এই সকল লোকদের ধরা না গেলে আসামে প্রবেশ করার পর আধার কার্ড তৈরি করে ভারতের বিভিন্ন স্থানে চলে যেত। ফলে আধারের ক্ষেত্রে সরকার বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করছে। এনআরসিতে নাম অন্তর্ভুক্ত হয়েছে কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়। এনআরসির জন্য আবেদন করলেই আসামে আধারের জন্য যোগ্য বলে বিবেচিত হবে, সে কথা মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন। অপরদিকে বিবাদের মীমাংসার অজুহাতে জমি জবরদখল মামলা। বিবাদের মীমাংসার অজুহাতে জমি জবরদখল করলেন লক্ষ্মীপুর জিপির প্রাক্তন সভাপতি। সমাজ বিরোধী স্থানীয় গুন্ডা বাহিনীকে সঙ্গে নিয়ে বলপূর্বক জমি দখলের অভিযোগে প্রাক্তন জিপি সভাপতি অনুপ কুমার পালের বিরুদ্ধে বৃহস্পতিবার কালাইন থানায় এজাহার দায়ের করেছেন কালাইন লক্ষ্মীপুর তৃতীয় খণ্ড গ্রামের বাসিন্দা অমিত কুমার দাস ও সেউতি তৃতীয় খণ্ডের বাসিন্দা অবনী মোহন দাস। এদিকে শুক্রবার বিবাদকৃত জমির সামনে দাঁড়িয়ে জয়শ্রী দাস, অলিরানী দাস, অবনী মোহন দাসরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন থেকে তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু সমস্যা ছিল। এসব সমস্যার সমাধানের জন্য এক সময় এগিয়ে আসেন লক্ষ্মীপুর জিপির তৎকালীন সভাপতি অনুপ কুমার পাল। প্রথম দিকে কিছু সমস্যার সমাধান করেও পরবর্তীতে তিলকে তাল বানিয়ে জমি আত্মসাতের ফন্দি আটেন অনুপ কুমার পাল। বিবাদিত জমির বাটোয়ারা নিষ্পত্তির জন্য বারবার কথা দিয়েও কথা রাখেননি তিনি। বৃহস্পতিবার রাতে অলিরানী দাস এবং অবনী মোহন দাসের কাছে খবর যায় কে বা কারা তাদের জমিতে মাটি বোরাটের কাজ করছে। খবর পেয়ে তারা এসে দেখতে পান তাদের জমিতে অবৈধভাবে প্রবেশ করে ট্রাক লাগিয়ে মাটি বোরাটের কাজ করছেন অনুপবাবু। এতে তারা বাধা প্রদান করতে গেলে স্থানীয় গুন্ডা বাহিনী লেলিয়ে তাদের প্রাণে মারার হুমকি দেওয়া হয়। শেষে নিরুপায় হয়ে অনুপ কুমার পালকে অভিযুক্ত করে কালাইন থানায় একটি এজাহার দায়ের করেন অবনী মোহন দাস এবং অমিত দাস। এজাহার পেয়ে কালাইন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাটি বোরাটের কাজ বন্ধ করে দিয়েছে। প্রশাসনের কাছে ভুক্তভোগীরা সঠিক বিচারের প্রার্থনা জানিয়েছেন। এদিকে এই ঘটনা নিয়ে প্রাক্তন জিবি সভাপতি অনুপ কুমার পালের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অপরদিকে রবিবার দায়িত্ব নেবেন নয়া জেলা বিজেপির সভাপতি রূপম। কাছাড় জেলা বিজেপির নয়া সভাপতি রূপম সাহাকে সংবর্ধনা জানালেন দলীয় কর্মীরা। শুক্রবার দলের নবনিযুক্ত সভাপতি রূপম সাহাকে দলীয় কার্যালয়ে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন দলীয় কর্মীরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রূপম সাহা জানান, রবিবার দলের নিয়ম নীতি ও প্রক্রিয়া মেনে আনুষ্ঠানিকভাবে পদের দায়িত্বভার গ্রহণ করবেন। দলকে সুন্দর ও সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়ার পাশাপাশি বিজেপির ভিতকে জেলায় আরো শক্তিশালী করতে তিনি প্রচেষ্টা চালিয়ে যাবেন। সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি। এদিকে হাইলাকান্দি জেলা বিজেপির নয়া সভাপতি হয়েছেন কল্যাণ গোস্বামী। এই খবর ছড়িয়ে পড়তেই দলের কর্মী ও সমর্থকরা তাকে অভিনন্দন জানাতে শুরু করেন। একইভাবে শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি হিসেবে নিযুক্ত হন সঞ্জীব বণিক, তাকে অভিনন্দন জানিয়েছেন অনেকে। অপরদিকে পিয়ের অধ্যত্ত ও নিয়ম নিয়ে ভরা সভায় মুখ্যমন্ত্রীর তুপের মুখে উদারবন্দের বিধায়ক, এখনই লাগাম টানুন। 26কে পাখির চুখ করে দলীয় বিধায়কদের কড়া বার্তা হিমন্ত বিশ্বের। বিজেপি সরকারে কিছু কিছু মন্ত্রী ও বিধায়কের ব্যক্তিগত সহকারী বা পিয়ের দাপটে দল ও সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে মার খাচ্ছে। মানুষের খুব মূলত তাদের অধ্যত্বের জন্যই। আর এই ইস্যুতে বৃহস্পতিবার দিশপুরে আয়োজিত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার তুপের মুখে পড়লেন উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। একটা সময় সবার পরিস্থিতি এই ইস্যুতে যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠে বৈঠকে উপস্থিত বেশ কয়েকজন শুক্রবার সংবাদ মাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার মন্ত্রী, বিধায়ক, সাংসদ এবং বাছাই করা কিছু দলীয় নেতাকে নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী।
সকাল 9টা থেকে শুরু হওয়া এই বৈঠক সন্ধ্যা গড়িয়ে যায়। মূলত এই 4 বছরে কোন বিধায়ক কি কি কাজ করেছেন, কি কি কাজ বাকি রয়ে গিয়েছে, 26-এর বিধানসভা নির্বাচনের আগে প্রস্তুতি কেমন অথবা কিভাবে এগোতে হবে, এসব নিয়ে প্রতিজন বিধায়ক ও মন্ত্রীর সঙ্গে কথা বলেন হিমন্ত। কথা বলতে গিয়ে একটা সময় মুখ্যমন্ত্রী জনতার সঙ্গে জনপ্রতিনিধিদের সম্পর্কের প্রসঙ্গ টেনে আনেন। তখনই তিনি বলেন, আমার কাছে জনা কয়েক মন্ত্রী বিধায়কের নামে অভিযোগ রয়েছে। তাদের পিএ মানুষের সঙ্গে প্রচন্ড ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন, মানুষকে মানুষ হিসেবে গণ্য করেন না, ফোনে কথা বলতে চাইলে মুখের উপর ফোন কেটে দেন, বিধায়কের সঙ্গে কথা পর্যন্ত বলতে দিতে চান না। আর এরাই অনৈতিক উপায়ে প্রচুর সম্পত্তির মালিক হয়েছেন। তাদের জন্য দল ও সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। মানুষ সরকারের কাজে মোটেও অসন্তুষ্ট নন। তাদের সব খুব জনপ্রতিনিধিদের ওইসব পিয়ের বিরুদ্ধে, কিন্তু এর খেসারত দিতে হচ্ছে দল ও সরকারকে। এই কথাগুলি বলতে গিয়ে রেফারেন্স হিসেবে উদারবন্দের দলীয় বিধায়ক মিহির সুমের পিয়ের কথা উত্থাপন করেন মুখ্যমন্ত্রী। বিধায়ককে সম্বোধন করে মুখ্যমন্ত্রী বলে উঠেন, আপনার পিএ সম্পর্কেও প্রচুর অভিযোগ রয়েছে। তার আচরণের জন্য এলাকার মানুষ দল ও সরকারের উপর অসন্তুষ্ট। বিভিন্ন অনিয়মের সঙ্গেও তার নাম জড়িয়ে রয়েছে। তাই সময় থাকতে এখনই লাগাম টানুন, না হলে 26-এর নির্বাচনে এর খেসারত আপনাকে দিতে হবে। মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যে স্পষ্টতই চরম বিড়ম্বনায় পড়া উদারবন্দের বিধায়ক এমন অভিযোগের বিরোধিতা করার চেষ্টা করেন। তিনি বলে উঠেন, এই অভিযোগ মোটেও ঠিক নয়। আপনি কিসের ভিত্তিতে এমন কথা বলছেন আমার জানা নেই। আমার পিএ নিয়ে এলাকায় কোনো ক্ষোভ নেই। মিহির সুমের এমন মন্তব্যে রীতিমতো ক্ষেপে যান মুখ্যমন্ত্রী। কথা না বাড়িয়ে বৈঠকের মধ্য থেকেই ফোন করেন কাছাড়ের পুলিশ সুপার নুমল মাহাত্তাকে। ফোন স্পিকারে রেখে উপস্থিত সবাইকে পুলিশ সুপারের কথা শোনান, যেখানে কাছাড়ের পুলিশ সুপারকে বলতে শোনা যায়, উদারবন্দের বিধায়কের ওই পিএ বিপ্রজিৎ ঘোষের বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে। নামে বেনামে প্রচুর সম্পত্তি করারও অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা রয়েছে বলেও পুলিশ সুপার মুখ্যমন্ত্রীকে অবহিত করেন। কাছাড়ের পুলিশ সুপারের এমন মন্তব্য সবাইকে শোনানোর পর উদারবন্দের বিধায়কের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলে উঠেন, শুনলেন তো, আমাকে কোনো ব্যাপারে চ্যালেঞ্জ করতে আসবেন না। সব খবর নিয়ে আমি কথা বলি। এখন যদি পুলিশকে বলি আপনার পিএকে তুলে নিয়ে আসতে, তবে আপনার সম্মান থাকবে। ফলে কথা না বাড়িয়ে পিএকে সামলান, না হলে হিতে বিপরীত হবে। মুখ্যমন্ত্রী এমন কড়া কথা শোনার পর অবশ্য মিহির সুম আর কথা বাড়ানোর সাহস দেখাননি। নিজ আসনে বসে এই সব কথা তাকে হজম করতে হয়। হিমন্ত এদিনের বৈঠকে দলের অন্য কয়েকজন বিধায়ককে সতর্ক করে দেন, বলেন, সবার নাম নিচ্ছি না, কয়েকজনের ফিরিস্তি আমার কাছে রয়েছে। তাদের পিএ কিভাবে জনতার কাছে দল ও সরকারের বদনাম করছে তার পুরো তথ্য রয়েছে। তাই এদের নিজেদের সঙ্গে রেখে আর বদনাম কুড়াবেন না। যত শীঘ্রই সম্ভব তাদের চারপাশ থেকে সরানোর ব্যবস্থা করুন, না হলে আগামী বিধানসভা নির্বাচনের টিকিট পাওয়ার ক্ষেত্রে এটি আপনাদের জন্য সর্বনাশের কারণ হতে পারে। দিশপুরের আরেকটি অসমর্থিত সূত্র জানিয়েছে, বৃহস্পতিবারই উদারবন্দের বিধায়কের ওই পিএর বিরুদ্ধে অ্যাকশন নিতে কাছাড় পুলিশকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এসপি মুখ্যমন্ত্রীকে জানান, ওই পিএ বিধায়কের সঙ্গে গুয়াহাটিতে রয়েছেন। এরপরই দিশপুর পুলিশ রাতেই তাকে থানায় তুলে আনে। যদিও পরে দলীয় নেতাদের অনুরোধে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই রাতে তাকে যেতে দেওয়া হয়। এই খবর সম্পর্কে মহানগর পুলিশ সম্পূর্ণ নীরবতা অবলম্বন করেছে। পুরো বিষয়টি নিয়ে বিধায়ক মিহির সুম অথবা তার পিএর প্রতিক্রিয়া জানতে তাদের সঙ্গে সংবাদ মাধ্যমের পক্ষে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন আনরিচেবল পাওয়া গিয়েছে। অপরদিকে প্রশাসনের পুনর্বিবেচনার আশ্বাস, প্রত্যাহার অনশন, হুরিয়ার পরে ভোট কেন্দ্র। পঞ্চায়েত নির্বাচনের আগেই হঠাৎ করে বাতিল করা হয়েছিল কাটাখাল হুরিয়ার পরের 22 নং ভোট কেন্দ্র। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ভোট কেন্দ্র পুনর্বহালের দাবিতে বৃহত্তর হুরিয়ার পরের মানুষ আমরণ অনশনে বসেন। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের আওতায় থাকা এই অঞ্চলের মানুষ শুক্রবার সকাল থেকে একত্রিত হয়ে কাটাখাল রেল স্টেশনের পাশের পূর্ত সড়কে এই আন্দোলনের সূচনা করেন। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন। তাদের দাবি ছিল দীর্ঘ 40 বছর ধরে ব্যবহৃত 292 নং হুরিয়ারপার এলপি স্কুলের 22 নং ভোট কেন্দ্র ফের চালু করতে হবে। অনশনে অংশ নেওয়া স্থানীয় মহিলারা জানান, তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ কেড়ে নিয়ে তা 7 কিলোমিটার দূরে অন্নদাচরণ বালিকা বিদ্যালয়ে স্থানান্তরিত করা হয়েছে। এতে গ্রামের মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ছাত্রনেতা সাইদুর রহমান বলেন, হুরিয়ার পরের মানুষ বরাবরই নিজেদের অধিকার রক্ষায় সরব। 2014 সালেও এই অঞ্চলে ভোট বয়কটের মতো বড় আন্দোলনের নজির রয়েছে।
তাই এবারও তারা নিজেদের ভোট কেন্দ্র পুনর্বহালের দাবিতে দৃঢ় প্রতিজ্ঞ। এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের একাধিক প্রতিনিধি আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেন, কিন্তু অনশনকারীরা দাবি করেন জেলা নির্বাচন আধিকারিক লিখিতভাবে প্রতিশ্রুতি না দিলে তারা অনশন প্রত্যাহার করবেন না। সন্ধ্যায় হাইলাকান্দি জেলা নির্বাচন আধিকারিক কেসি ত্রিপুরা ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। পরে তিনি আশ্বাস দেন যে হুরিয়ারপুরের ভোট কেন্দ্র স্থানান্তরের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। এই প্রতিশ্রুতির পরই অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা। আন্দোলনের সাফল্যে ছাত্র নেতা সাইদুর রহমান, রবিজুল হক, ফজলুর রহমান সহ অন্যান্যরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে করা আন্দোলন কখনোই ব্যর্থ হয় না এবং এই ঘটনায় তারই প্রমাণ মিলেছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।